আমরা তো মাছের সমস্যা কতদিন ধরে এই সমস্যা? এটা অনেক অনেক বছর ধরে হইতে যে মতে পোলট্রি ফার্মটা হয়েছে এরপরে বাচ্চা তোলার হচ্ছে মনে 3 মাস পরেই এই সমস্যা দেখা দিচ্ছে মাছের যন্ত্রণা। আমরা বাড়ি ঘরে কোনো অনুষ্ঠানও করতে পারি না, খাওয়ান দাওয়ানো ঠিকভাবে করতে পারি না। এই রান্নার মধ্যে মাছি পরে আর দরজা জানালা তো সবসময় বন্ধ করেই রাখি, যেমন একটা অসুস্থ ঘর বানাইতে রাখছি। এই হলো সমস্যা। আর তার কাছে যদি কোনো কমপ্লেন করি তারা কোনো এটা কোনো গুরুত্বই দেয় না। কইলে কদুরা 2-3 প্যাকেট ওষুধ ফাটাই দেয় দূরই। আর প্রথম যে আয়াসেরা কয়েকদিন স্প্রে করছিল, কিন্তু এখন তো স্প্রেও দেয় না, শুধু একটা ওষুধ আছে, এই ওষুধটা 2-3 পাতা ফাটাই দেয়, এর দূরই করে, আর কোনো করে না। কত বছর ধরে এই ফার্মটা এখানে? এটা মনে হয় 4-5 বছরের মতো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে এই যে অন্যর বাড়িতে যেমন তেমন আমরা বাড়িরা তো লগে থাকুন, সব গন্ধ দুর্গন্ধ যত সব মাছি মশা সব আমার বাড়িতে উপদ্রবটা বেশি। আচ্ছা, গন্ধ কি আই এদিকে? গন্ধ তো অতিরিক্ত, থাউনের মধ্যে উপযুক্ত নেই। আচ্ছা, এই ফার্মের যে মানে মালিকের নাম কিছু জানেন? আমার মালিকের নাম তো মনে গৌতম দেবনাথ। গৌতম। এই যে এলাকাটার নাম কি? কাঞ্চনমালা। এখন আপনারা মানে কি করবেন, কি চাইতেছেন? আমরা তো চাইতেছি এটার একটা ব্যবস্থা করুক। তারা তো এটা বারে বারে কমপ্লেন করা সত্ত্বেও তো তারা কিচ্ছু করে না। যদি মনে করেন যে তারা যদি কোনো কিছু ব্যবস্থা না নেয় তখন কি করবেন? আমরা তাহলে ডিএম এর কাছে যাবো, ডিএম এর কাছে একটা সিটি ফাটামো, আর এরপরে আবার দিল্লিতেও ফাটানোর ব্যবস্থা করা। তারা যখন এই সমস্যার কোনো সমাধান করেন আমরা অন্য ব্যবস্থায় করা। মানে মাছি অতিরিক্ত মাছি না? হ্যাঁ, মাছি তো অতিরিক্ত, সীমার বাইরে মাছির যন্ত্রণা। আমরা একটা ফুটা খাইতেও পারি না, বইতেও পারি না। মাছি সারাক্ষণ তাড়ান লাগে। ছোট্ট একটা 7 মাসের আবুইতে শুধু বাগানে পর্যন্ত মাছি, যেমন আটলে মধুপুক আমরা লগে আসতেছে এইভাবে মাছি। মানে এই ফার্মের আশেপাশে প্রত্যেকটি বাড়ি ঘরে? প্রত্যেকটি বাড়ি ঘরে। এটা কত নম্বর ওয়ার্ড এটা আপনার? এটা 6 নম্বর ওয়ার্ড।